কিন্তু কোনো অডিয়েন্সকে আমি দেখি নাই এই মাস্ক করে দেওয়া হলে মুভি দেখতে। এরপর আমি আরো একটা কথা বলতে চাই, এর আগে আমরা অ্যানিমেল একটা মুভি দেখছিলাম, এই মুভির মধ্যে ববি দেওয়ালের একটা সাইলেন্স ছিল, কিন্তু এই সাইলেন্সটা কিন্তু ট্রেন্ডিং হয় নাই। কিন্তু শাকিব খানের যে ওরা বরবাদের টাইমে রোজ রয়্যাল কারের উপরে যেন উঠে এন্ট্রিটা মারি যায় সাইলেন্স দিল, এই একটা সাইলেন্সে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির লোককে শুরু করে সুন্দরী রমণী কলেজ ইউনিভার্সিটি মেয়েরা দেখি পোস্টারের মধ্যে গিয়া সাইলেন্স কেন ভাই? তাহলে ভাই বলিউডের বেলা ট্রেন্ডিং হয় না, আমাদের শাকিব খানের বেলায় হয়। তো শাকিব খান একটা ব্র্যান্ড আর শাকিব খান হচ্ছে আরেকটা ব্র্যান্ড। অফকোর্স শাকিব খানকে তো নকল করা যাচ্ছে, কারণ শাকিব খান ছাড়া তো এর কোনো বিকল্প নাই। আজকে এখানে যে অন্য কোনো হিরো থাকতো তার তো আয়োজন, এরকম আয়োজন আমরা আসতাম না, ঠিক আছে? এই যে মাছটা 64টা জেলায় খুঁজা একটা উপায় নাই, পরে ইন্ডিয়া থেকে অর্ডার দিয়ে 400 পিস করেছি। আমি শান্ত খান সাভারের শাকিব খানের 26 ইয়ার সেলিব্রেশন করছে মাস্ক পয়রা। কি ধরনের মেসেজ দিতে চাচ্ছে বলতে দেখেন, বলিউডে যে আমরা দেখেছি শাহরুখ খানের যখন সিনেমা রিলিজ হয়, স্পেশালি যখন জাওয়ান সিনেমা রিলিজ হয়েছিল, জাওয়ান সিনেমা শাহরুখ খানের একটা সিন ছিল, মানে মেট্রো রেলের মধ্যে সবাই মানে ব্যান্ডেজ পরা এবং তার যারা পাগলা ফ্যানরা ছিল হলে যখন মুভি দেখতে যায়, স্পেশালি আমরাও কিন্তু গেছিলাম বসুন্ধরা, এই মনে করেন মাস্ক টাস্ক পয়রা তারপরে ব্যান্ডেজ পরে গেছিলাম। আরে ভাই বলিউডে যদি শাহরুখ খানের বেলা তারপর হিরো মানে ফ্যান্সরা যদি করতে পারে, তাহলে আমরা সাকিব দিয়ে কি করতে পারলাম? এই জন্য আমরা চেয়েছি ইউনিক কিছু করার জন্য। আজকে সাকিব খান এখানে মুখোশ পড়ছে, আমরা মুখোশ পড়াইছি। পরবর্তীতে যদি সাকিব খান মানে কি বলে মুখোশ না, মনে করেন যে ডোনাল্ড ট্রাম্পের আমরা ডোনাল্ড ট্রাম্পের নাম। তো আমরা চাইছি ইউনিক কিছু করার জন্য, আমরা পিছিয়ে থাকবো কেন? আমরা ভক্তদের জায়গা থেকে আমরাও চাই ইন্টারন্যাশনাল ভাবে নিজেকে প্রেজেন্ট করতে, যেমনটা বলিউডের শাহরুখ খানের বেলা হয়ে থাকে, বলিউডের ভাইজান সালমান খানের বেলা হয়ে থাকে, হ্যান্ডসাম ঋতিক রোশনের বেলা হয়ে থাকে। তো এরকমটাই আর কি। বাংলাদেশকে সম্মান মানে বাংলাদেশকে এগিয়ে রাখতে যদি একটা না 1000টা গালি দিতে খাইতে হয়, আমি সে জায়গাতে 1000টা গালি খাইতে রাজি। এবং আমরা দেখেছি 1971 সালে আমাদের মা বোনরা প্রায় 6 মাস বছরের পর বছর অত্যাচার হয়, অনেক কষ্ট করে যুদ্ধে বাংলাদেশ স্বাধীন করছে। তো আমাদের বাংলাদেশের একটা নাম শাকিব খান। এখন বাংলাদেশে অনেকগুলো শিল্প আছে, যেমন সেটা হতে পারে আপনার দেখা গেছে, আমি ছোট করে বলি, যেমন পড়াশোনার দিক থেকে অনেকটা এগিয়ে আছে, তারপর হচ্ছে ব্যবসার দিকে অনেকটা এগিয়ে আছে। তো বাংলাদেশের একটা শিল্প সেটা হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি। তা আমরা কেন পিছিয়ে থাকবো ভাই? তো বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির মাধ্যমে কিন্তু শাকিব খান বাংলাদেশকে বহির্বিশ্বে প্রেজেন্ট করছে। আমরা যেমন দেখছি যে বাইরে যখন খেলোয়াড়রা ক্রিকেট খেলে বা হচ্ছে বাংলাদেশ থেকে কোনো মানুষ বাইরে যায়, তখন কিন্তু মানে যে ইন্ডিয়া বলেন, মালয়েশিয়া বলেন, দুবাই বলেন, যখন বাংলাদেশের পাসপোর্ট থাকে তখন কিন্তু কমন দুটা নামায় পড়ে। তার একটা ও মাই গড ক্রিকেট অলরাউন্ডার সাকিব হাসান মেগাস্টার সুপারস্টার শাকিব খান ফ্রম বাংলাদেশ।